আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে আযাব থাকবে সেই আযাব আমি উঠিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সদা সর্বদা ইস্তেগফার পাঠ করি। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযাব থেকে উঠিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দানে কিন্তু অত্যন্ত কঠিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে এর উপকারিতা, 7 নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন না। ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ক্ষমা প্রার্থনা করে, যারা ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার যারা পাঠ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না, আযাব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে আযাব থাকবে সেই আযাব আমি উঠিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর উপকারিতা কি? ইস্তেগফারের 7 নম্বর উপকারিতা, আল্লাহ রাব্বুল আলামিন আযাবটাকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব যেটা রয়েছে, আযাব থেকে উঠিয়ে নেবেন কাদের প্রতি? ওহুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার পাঠ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন না। এটা হচ্ছে 7 নম্বর পর্যন্ত আজকে এতটুকু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ এবং আমাদের মনে একটা আশা থাকতে হবে, আল্লাহ তোমার কোরআন থেকে আমরা যা আজকে জানলাম, একটা হাদিসই এখন পর্যন্ত বলি নাই, শুধু প্রত্যেকটা বিষয় আল্লাহর কোরআন থেকে বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, এই ইস্তেগফারের যে উপকারিতা, যে উপকার আমি করব, সেই বিষয়গুলি আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আর সেই বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনাটুকু আমরা শুনলাম, এটা আমলে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা করলাম এটা যেন সকলেরই মনে থাকে যে ইস্তেগফারের ফজিলত আমি চট করে কোনো এক মুসল্লিকে বলবো, যে বলুন তো গত সময় কি আলোচনা করেছি, দেখি আপনাদের একটু পরীক্ষা নেব আমি। এবার আলোচনা আপনার শুনবেন আর মনে রাখবেন না, এগুলো আমলে নেবেন না, এমনটি যেন না হয়। আল্লাহ যেন আমি সহ সবাইকে যেন এই আজকের আলোচনা আমলে নেওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।